অভিষেক মাইকেল মধুসূদন দত্তের লেখা। অভিষেক এই যে আমাদের কাব্য অংশটি আমরা পড়ব, এটি কোথা থেকে নেওয়া হয়েছে? মূল গ্রন্থ মেঘনাদ বধ কাব্য থেকে নেওয়া হয়েছে। কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের লেখা। এই যে মেঘনাদ বধ কাব্য, এর বিষয়বস্তু, তার মূল গ্রন্থটা কি? বিষয়বস্তুটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? রামায়ণ থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে? রামায়ণ থেকে। রামায়ণের গল্প মোটামুটি তোমরা সবাই জানো। রামায়ণ একটি মহাকাব্য। রামায়ণের লঙ্কা কাণ্ড থেকে এই মূল অংশটা নেওয়া হয়েছে। প্রথমে টিএলএম অংশটা দেখো, আমি কি লিখেছি। তাহলে আমরা পড়বো আজকে অভিষেক। কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের লেখা। তিনি 25শে জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 25শে জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 29শে জুন 1873 খ্রিস্টাব্দে পরলোকগমন করেন। এটা হচ্ছে তার জীবনকাল। জন্মস্থান কোথায়? বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। একটা জিনিস লক্ষ্য করো, এই যে জন্ম হলো 1824-এ, আমি তো বাংলাদেশ লিখেছি, তখন কিন্তু সেইটা আমাদের ভারতবর্ষেরই অন্তর্গত ছিল। মানে অবিভক্ত বাংলার যশোর জেলার সাগরদাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কি? রাজনারায়ণ দত্ত। মাতার নাম জাহ্নবী দেবী। কবি মধুসূদন দত্ত তিনি যখন এই যশোর জেলায় 6-7 বছর মানে প্রাথমিক শিক্ষা করে তারা কলকাতায় আসেন এবং তাকে কলকাতার ডিগ্রি স্কুলে ভর্তি করা হয়। মধুসূদন প্রথম থেকেই তার আগ্রহ ছিল যে ইংরেজ কবিদের মতো তিনি কবি হবেন। উইলিয়াম শেক্সপিয়ার, মিল্টন, তাদের মতো তাদের কাব্য পড়ে অনুপ্রাণিত হয়ে তিনি ভাবতেন কি যে তিনি ইংরেজদের মতোই এরকম বড় কবি হবেন। সেই জন্য প্রথমে তিনি কোন ভাষায় কবিতা লেখা শুরু করেন? ইংরেজি ভাষাতেই লেখা শুরু করেন। তার লেখা প্রথম ইংরেজি কাব্যগ্রন্থ ভিসার অফ দি পাস্ট। আরো একটা কাব্য লেখেন, সেটা কি? দি প্র্যাকটিস লেডি। এই দুটো মধুসূদনের ইংরেজি লেখা কাব্য। তারপরে এখানে মানে তিনি এই কবিতা কাব্যগুলো লিখে তিনি বেতুন সাহেবকে মানে স্কুটিনি করতে বলেন, পড়তে দিলেন। বেতুন সাহেব পড়ে তাকে অনুপ্রেরণা দিলেন যে মধুসূদনের লেখা কাব্যগুলো ভালোই হয়েছে, কিন্তু তা সত্ত্বেও যদি তিনি মাতৃভাষায় লেখেন
যে রবীন্দ্রনাথ অনেক প্রসিদ্ধ, কিন্তু এই যে তোমরা সালের নিরিখে দেখো 1824, মানে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন 1861, তার আগে কিন্তু মধুসূদনের জন্ম হয় এবং মধুসূদন আগেই কবিতা লেখা শুরু করেন। আর এটাও বলা হয় যে রবীন্দ্রনাথ কিন্তু মধুসূদনের লেখা মেঘনাদ বধ কাব্য পড়েছেন। তাহলে চতুর্দশপদী কবিতাগুলি রবীন্দ্রনাথ লিখেছেন, আবার মধুসূদন লিখেছেন, কিন্তু বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতাগুলি প্রথম প্রচলন করেন কে না, হচ্ছে মধুসূদন দত্ত। তার একটা কাব্যগ্রন্থ রয়েছে, সেখানে অনেকগুলো চতুর্দশপদী কবিতা সংকলন করা হয়েছে, সেটাকে বলা হয়েছে চতুর্দশপদী কবিতাগুলি। আরো একটা জিনিস তিনি শুরু করেন, সেটা হচ্ছে অমিত্রার্থ, মানে ব্ল্যাঙ্ক ভার্স। আমরা আমাদের যে সমস্ত কবিতাগুলো ছিল আমাদের বাংলা সাহিত্যে, সেগুলো হচ্ছে সবই মানে মিল, অন্তমিল, শেষকালে পদের সঙ্গে পদের মিল হয়ে যায়, সেটাকে বলা হয় অন্তমিল। কিন্তু মধুসূদনী কি করেন, প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রচলন করেন। আর আমাদের যে পাঠ্য মেঘনাদ বধ কাব্য, এটা কিন্তু পুরোটাই অমিত্রাক্ষর ছন্দে লেখা। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি মধুসূদন সম্পর্কে একটু জানলাম। এবার আমরা চলে আসবো মূল পাঠে। হ্যাঁ, তোমাদেরকে আমি প্রথম 10 লাইন পড়াবো আজকে। প্রথমে আমি পাঠ করছি, কবিতাটা পাঠ করছি, শুদ্ধ পাঠ। এটা তোমরা দেখো আগে, বইতে মিলিয়ে মিলিয়ে দেখো। অভিষেক মাইকেল মধুসূদন দত্ত। কনক আসন ত্যাগী বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ভাতৃর চরণে কহিলা, কি হেতু মাত্র গতি তব আজি এ ভবনে অহদাসে লঙ্কার কুশল চিরকুম্বী শব্দবেশী অনুরাশি সুতা উত্তরিলা, হায় পুত্র কিয়ার কহিব কনক লঙ্কার দশা বড় তর রঙে অত প্রিয় ভাই তব